জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সহ সবাইকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চ বুধবার এ রায় দেয়। বিচার প্রক্রিয়া বিদ্বেষমূলক ছিল উল্লেখ করে মামলাটির বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় হয় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। ওই দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। রায়ে খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমান সহ অন্য ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে একই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করে। দীর্ঘদিন পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু হয় গত ৭ জানুয়ারি। মঙ্গলবার চতুর্থ দিনে শুনানি শেষে রায়ের দিন ঠিক করে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চ রায় দেয়। নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আদালত বলেছে মামলাটির পুরো বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপিল না করলেও তাকে খালাস দেয়া হয়েছে। ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে, আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। দুদকের আইনজীবী জানান, ট্রাস্টের টাকা আত্মসাৎ না হওয়া সত্ত্বেও মামলা দায়ের করায় আদালত সকলকে খালাস দিয়েছে। প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি। জিয়া অরফানেজ ট্রাস্টের ২,১০,৭১,০০০ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে মামলা করে দুদক। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমানকে আসামি করা হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।